দেখুন বন্ধুরা, এটা কোকোপিটের 5 কেজির একটা ব্লক, শুকনা কোকোপিট, সম্পূর্ণ ড্রাই। এটা এখন আমরা পানিতে ভিজিয়ে দেব। ভিজিয়ে দিলে এটা ফুলে আরও অনেক বাড়বে, বেড়ে যত সম্ভব 20 থেকে 25 কেজি মতো হবে। তারপরে এর সাথে আমরা জৈব সার, হাড়ের গুঁড়া, শিংকুচি বিভিন্ন কিছু মিক্স করে, মাটিটাটি মিক্স করে আমরা আমাদের ফলের গাছগুলোতে ব্যবহার করব। আশা করা যায় এতে আমরা একটা ভালো ফলন পাবো আগামীতে, এবং গাছগুলো অনেক পুষ্টি পাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাদ বাগানে চারিদিকে কিছু সংখ্যক ফলের গাছ আছে, আর এই সাইডটিতে আছে একটি ফুলের বাগান। অনেক রকম ফুলের গাছ আছে, যদিও তার মধ্যে একটি আমের গাছ আমি এখানে ছায়াতে রেখেছি, কিং অফ চাকাপাত। লাল আম, বড় আম, আমটি বেশ বড়। আপনারা আমার হাত দেখলে বুঝতে পারবেন আমের সাইজটি কত বড়। এটি আরও বড় হবে, ব্যাগের মধ্যে আছে। মোটামুটি আমরা এটা ব্যবহার করে ফলাফলটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ, এবং কীভাবে ব্যবহার করতে হয় এটার প্রসেস আমরা ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন, ভিজানোর পরে কোকোপিটটা আমরা ছাদের উপরে ভিজা কোকোপিট ঢেলে দিলাম, এবং এটি শুকানোর জন্য আমরা একদিন ছাদে রোদের মধ্যে রেখে দেবো। এই সম্পূর্ণ কোকোপিট শুকিয়ে গেলে আমরা এর সাথে আমাদের জৈব সারগুলি মিশ্রণ করে সবগুলা গাছে আমরা দিয়ে দেবো, যাতে গাছগুলো বেশি পুষ্টি পায় এবং ভালো ফল দিতে পারে। ধন্যবাদ। আমাদের 5 কেজির কোকোপিট ভেজানোর পরে আমরা রোদে শুকাতে দিয়েছিলাম। এখন তার রোদে শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে। এর মধ্যে হালকা ময়েশ্চার আছে, পানি আছে হালকা। এখন আমরা এটা প্রায় 25 কেজি মতো হয়েছে। এই 25 কেজির সাথে আমরা এখন কিছু ইনগ্রিডিয়েন্টস বিশেষ কিছু মিশাবো। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা জৈব সার। এখানে 10 কেজি মতো আছে জৈব সার, ভার্মি কম্পোস্ট। এটা আমরা মাটির সাথে মিশাবো। নিম খোল, হাড়ের গুঁড়া, শিংকুচি এবং ঝিনুকের গুঁড়া, এইগুলো আমরা এখন এই কোকোপিটের সাথে ব্যবহার করব, মিক্স করব। এবং পরবর্তীতে এর সাথে আমরা মাটি ও মোটা বালি মিশ্রণ করে এটি আমরা আমাদের ছাদ বাগানের সকল গাছে আমরা দিয়ে দেবো। যে গাছগুলোতে আগামীতে ফল ফুল আসবে সেগুলোর জন্য আমরা ব্যবহার করব। এখন আমরা মেশানো শুরু করছি এক এক করে। এর মধ্যে আমরা সম্পূর্ণ ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো, এভাবে ছিটিয়ে আস্তে আস্তে দিয়ে আমরা এর সাথে এক এক করে সব মেশাবো। আমরা 10 কেজি ভার্মি কম্পোস্ট মিশাচ্ছি। এরপরে 2 কেজি হাড়ের গুঁড়া তো 1 কেজি শিংকুচি মিশাবো। আমরা পুরো ব্যাগ ধরে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমরা এটা খুব ভালোভাবে মিক্স করবো। সব ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি আমরা এর মধ্যে। এবার এক এক করে সকল ইনগ্রিডিয়েন্টস আমরা মিশিয়ে দেবো এর মধ্যে। প্রথমে মিশাই হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া আমরা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন হাড়ের গুঁড়া আমরা ছিটিয়ে দেবো সম্পূর্ণটা। হাড়ের গুঁড়া মিশিয়ে দেবেন। এবার আমরা শিংকুচি মিশাবো এর সাথে। আপনারা দেখতে পাচ্ছেন হাড়ের গুঁড়া ও শিংকুচি, এটুকু আমরা সম্পূর্ণ মিশিয়ে দেবো। আমরা 2 কেজি হাড়ের গুঁড়ো 1 কেজি শিংকুচি মিশিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমরা মিশাবো নিম খোল। এখানে 1/2 কেজি নিম খোল আছে, নিম খোল মিশিয়ে দেবো এখন আমরা। এগুলো সব কিছুই আপনারা আপনাদের নিকটস্থ কৃষি সম্প্রসারণের দোকানে পাবেন, সারের দোকানে পাবেন। হাড় গুঁড়া, নিম খোল, শিংকুচি সকল কিছু আপনারা পাবেন। মিহি নিম খোল, একদম মিহি করে গুঁড়া করা। আমরা সম্পূর্ণ 1 কেজি মিশিয়ে দেবো, পাউডারের মতো পুরো সম্পূর্ণ মিশিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4 থেকে 5টি মিশ্রণ একসাথে দেওয়া হয়েছে, এবং আমরা এটা সম্পূর্ণ ভালো করে মিক্স করার পরে এরপরে এর সাথে মাটি ও মোটা বালি যোগ করব, করে আমরা আমাদের গাছগুলোতে দিয়ে দেবো। ফুলের গাছ, ফলের গাছ সকল গাছে আমরা দিয়ে দেবো ছাদ বাগানের। তাহলে আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা মাটিটা মিক্স করি ভালোভাবে, এবং তারপরে গাছে ব্যবহার করি। এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানের জন্য মাটি প্রস্তুত করে নিতে পারেন, তাহলে গাছে খুব ভালো ফলন পাবেন, ফুল পাবেন, ফল পাবেন। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে আমরা এই মাটিটি একদিনের জন্য শুকাতে দেবো রোদে। আবারও একদিন শুকানোর পরে আমরা সকল গাছ গোড়া একটু ক্লিন করে হালকা করে আমরা ছিটিয়ে দেবো, পরিমাণ মতো, যতটুকু পরিমাণ ততটুকু মিশিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আমাদের কোকো মিক্স রেডি হয়ে গেছে। আমরা এর মধ্যে সকল উপাদান মিশিয়ে ফেলেছি, এবং একটি ছোটো বালতিতে আমরা এটা নিয়ে নিয়েছি। এবার আমরা এই মিক্স কোকোপিট, যার মধ্যে সকল কিছু দেওয়া মিক্স করা আছে, এটি আমরা আমাদের গাছের গোড়ায় প্রয়োগ করব, এবং
এই গাছটির গোড়ায় যে পরিষ্কার করা হয়েছে, এই গাছের গোড়ায় আমরা এখন কোকোপিট দিব। আম গাছগুলো দেখতে পাচ্ছেন, আমরা এই গাছটিতে কোকোপিট ব্যবহার করেছিলাম। গাছটির নিচে পরিষ্কার করতে হবে, যে আপনারা দেখতে পারেন নতুন অনেক প্রচুর পাতা গজিয়েছে। আমাদের আরেকটি গাছেও প্রচুর পাতা হয়েছে, নতুন কুশি হয়েছে, গাছটি সতেজভাবে আছে আলহামদুলিল্লাহ। আমরা এইভাবে আমাদের প্রত্যেকটি গাছের গোড়ায় আমরা কোকোমিক্স রেডিটা প্রয়োগ করব। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে কিছু আম আছে, তার মধ্যে থেকে একটি আম আমরা হারভেস্ট করবো এখন। এই যে ব্যাগের মধ্যে থেকে আমরা নিলাম, এটি আমাদের গাছের ব্যাগ দিয়ে আমরা আমগুলো আটকে রেখেছি যাতে পোকার আক্রমণ না হয়। এখন আমরা আমটির অবস্থা দেখব। বাহ, মাশাআল্লাহ, সুন্দর একটি আম। আমটি বেশ নরম হয়েছে, আশা করা যায় ভিতরে পেকেছে। আমরা এটি কেটে দেখবো এর মধ্যে কেমন হয় এবং মিষ্টতা কেমন হয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ছাদ বাগান।